এই রোজ রোজ আর ভালো লাগে না, বিশ্বাস করো। এক তো বৃষ্টির মধ্যে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, ইভেন বাড়িতে না কিছু করে শান্তি আছে, না কোথাও গিয়ে শান্তি আছে। তার মধ্যে এই বর্ষাকালে আমার 101টা কাজ পড়ে আছে। কী যে কোথা থেকে হবে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, হাই এভরিওয়ান, আমি শিপ্রা, তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা মিনি ভ্লগে। তো এখন প্রায় বাজে 7:30, আর আজকে ঘুম থেকে উঠেই দরজা জানলা খুলেই দেখি বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সারা বাইরে ভিজে একাকার। তার মধ্যে আজকে আমার একটু নিউ মার্কেট যাওয়ার কথা ছিল, বাট এই বৃষ্টির মধ্যে নিউ মার্কেট গেলে আর কিছু হোক আর না হোক আবার আমাকে জ্বরে পড়তে হবে। তো স্কিপ হয়ে গেল। পরপর যে কত প্ল্যানিং আমার ভেচকে যাচ্ছে এই বৃষ্টির জন্য, তোমাদের কি বলবো। বৃষ্টি আমার ভালো লাগে, বাট এত বৃষ্টি আমার আর ভালো লাগছে না। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বিছানার চাদরটা যেটা ছিল সেটা এখন কাচতে দিলে শুকাবে না, তো 2-3 দিন পেতেছিলাম, তাই ভাবলাম ওর উপর থেকে একটা পরিষ্কার বিছানার চাদর পেতে তারপরে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করি। তো রীতিমতো সেই কাজগুলো করছিলাম। কাজগুলো করতে করতে আমার মনে পড়লো আমি গতকাল ছাদে পাপোশ শুকো দিয়েছিলাম, সেটা আনা হয়নি। তো সেটা আনতে গিয়ে দেখি ছাদে আমার জল, নিচে কোনো রাস্তায় জল নেই, বাট আমাদের বাড়ির ছাদে দেখো প্রায় 1 হাতের মতো জল। আমি যদি আজকে ছাদে না যেতাম তাহলে যে আজকে কি হতো তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ সকাল থেকেই বৃষ্টি হয়েছে, আর ছাদ থেকে সিঁড়ির যে ঘরটা সেটা মাত্র একটা হাফ, একটা ইটের হাফের মতো আর কি ফাঁকা রয়েছে। যদি সারাদিন এইভাবে জল হতো বা ননস্টপ বৃষ্টি হতো আর এটা যদি না তুলতাম তাহলে আজকে যে কি হতো কে জানে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে ছাদের যেখান থেকে জলটা নিচে যায় সেইটা আর কি তুলে ফেলে দিতে, যাতে ছাদের জলটা নিচে পাইপ বেয়ে চলে যায়। বাট দেখো এত চেষ্টা করেছি যে আমি বেরই করতে পারছি না। প্রায় ওই 500 যে জলের বোতল, সেই বোতলটা ওই পাইপের মধ্যে ঢুকে বসেছিল। ফাইনালি ওটা ফেলে দিয়ে তারপরে আসলাম এই বাড়িতে রান্নার দেখতে। আর আজকে পুরোই নিরামিষ, কারণ আমাদের বাড়ি আজকে সোমবার, আমার শ্বশুর বাড়িতে নিরামিষ হয়। আর আজকে যা রান্না হচ্ছে সেগুলোর আমি কিচ্ছু পারি না, না কাটতে পারি না রান্না করতে পারি। পুরো রান্নাও আজকে শাশুড়ি মা করেছে, আমি জাস্ট ভাতের চালটা ধুয়ে দিয়েছি। উনি আর ঠাকুমা মিলে সমস্ত কাটাকুটি করেছে। তো আজ আমাদের বাড়িতে হচ্ছে থোড় ভাজা, তার সাথে হবে মোচা ভাজা, আর হবে কলা আলুর কোপ্তা। তো রীতিমতো উনি রান্না বসিয়ে দিয়েছে। আর এই ওয়েদারে বিশ্বাস করো কিছু খেতেও ভালো লাগছিল না, বাট এইগুলো আজকে দুপুরবেলা খেয়ে এত ভালো লেগেছে যে তোমাদের কী বলবো। তো রীতিমতো এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। তো এর আগেও অনেকবার রান্না হয়েছে, বাট আমি দেখেছি, বাট বিশ্বাস করো এত ঝামেলার এত সময় লাগে যে আমি তো নমস্কার, আমি এই রান্না পারবো না, আর আমার দ্বারা পসিবলও না। আর অন্যদিকে আমার হাজব্যান্ড এগুলো খায় না, পছন্দও করে না, তো এটা করা তো প্রশ্নই ওঠে না। তো ওখানে আলুর কলার কোপ্তার জন্য পুরোটা পেস্ট করে নিয়েছে, কলা আলু সিদ্ধ করে ওর মধ্যে যাবতীয় মশলা দিয়ে তারপরে এখন ভেজে তরকারি বানাবে। তোমরা কারা কারা